আসসালামু আলাইকুম। আজকে ভাই মনটা এত খারাপ হয়েছে আজকে এবং গতকালকে আমি ঢাকায় ছিলাম। গতকালকে আসার পরও একটা পরে একটা ট্রলার যাচ্ছে। আজকে সকাল থেকে অনেক ট্রলার গেছে। এই ট্রলারগুলো সারাদিন এটা একটা এই যে শরীফুদ্দিনের গান লাগাইছে, আর কতগুলো তো কত বিশ্রী ওই নাম কিরতের কুতকুতি মুতকুতি এইসব কত ধরনের যা মানে বিশ্রী টাইপের যে গান আছে ওগুলো পর্যন্ত ভাই ওরা বাজাইতে বাজাইতে নাচতে নাচতে ভাই গেছে ভাই। আর এই যে দেখেন এখন মসজিদের নামাজ শেষ করে আসছে, এখন সুন্নতের পর অনেকে নফল নামাজও পড়তেছে। তারপরও যারা দেখেন এই যে ট্রলারে লাউড স্পিকার দিয়ে তারা মাজারে যাচ্ছে না কোথা যাচ্ছে আল্লাহ পাক ভালো জানে। এই দেশের এই ক্লান্তি লগ্নে দেশের যে একটা অবস্থা, এই অবস্থাতে তারা এইভাবে নেচে গিয়ে আমার তো মনে হয় না তারা হয় ইন্ডিয়ান, নয়তো আমার কাছে বাঙালি মনে হয় না। তারা যদি বাঙালি হতো তারা এই মুহূর্তে এই অবস্থায়, হ্যাঁ তোমরা যাচ্ছ কোথাও যাও সমস্যা নাই, কিন্তু এইভাবে লাউড দিয়ে এভাবে নেচে গিয়ে কীভাবে তোমার মনে আনন্দ ফুটে আসে ভাই আমার মাথায় ধরতেছে না ভাই। আপনারা বাস প্লিজ ভাই একটু কমেন্ট করেন অথবা এটা শেয়ার করেন ভাই, তাদেরকে একটু দেখান। এখন যারা এরকম ট্রলার নিয়ে এভাবে নেচে গিয়ে বেরোচ্ছেন তাদেরকে একটু বোঝান এই সময় এই জিনিস করার সময় না, এটারও একটা সময় আছে। কিন্তু এখন দেশের খুবই খারাপ অবস্থা, এই সময় যদি আপনি নিচে গিয়ে এইভাবে যদি যান, যারা আছে ভাই তাদের মনে একটু কষ্ট লাগবে, যারা মারা গেছে ভাই তাদের বদদোয়া কি আপনাদের কাছে একটু লাগবে ভাই? আপনারা একটু কমেন্টে জানাবেন ভাই। যারা যাচ্ছেন প্লিজ ভাই এই মুহূর্তে ভাই এই কাজটা করেন না ভাই। আমি সত্য কথা বিশ্বাস করেন, আমার এই যে মেন রোড থেকে আমার বাড়ি একদম ভিতরে, অনেক ভিতরে, হাইটা যেতে মিনিমাম 5 মিনিট সময় লাগে। সেই দূর থেকে স্পষ্ট এত লাউডে তারা এই মানে সাউন্ড বক্সগুলো বাজিয়ে তারা যে যায়, কি বলবো রে ভাই, আল্লাহ মাফ করুন। আসলে তারা মাজারে যাচ্ছে কেন, মাজারে যাচ্ছে কেন? এই গাঞ্জা মঞ্জা এগুলো খাওয়ার জন্য যাচ্ছে না, মুখটা এখন খারাপ করতে চলতেছে আমার। কি একটা অবস্থা। আমার উচিত এই ধরনের যে ভণ্ড যে মাজারগুলো আছে এগুলো ঘুরিয়ে দেওয়া উচিত আমার মতে। কখনো এইগুলোর বিরুদ্ধে কখনো কথা বলি নাই, কিন্তু আজকে আমার কথা বলতে ইচ্ছা করতেছে। নামাজ কালামের খবর নেই, গাঞ্জা বাটি এগুলো নিয়ে, গান বাজনা এগুলো নিয়ে সারাদিন থাকে। আমি যতগুলো মাজারে গেছি একটা মাজার আমি গিয়ে দেখি নাই যে এই একটাও গাঁজা খাইতেছে না, এরকম আমি দেখি না। কোনো একটা মাজার আমি দেখি নাই যে গাঁজা খাচ্ছে না। প্লিজ ভাই এই জিনিসটা নিয়ে অন্তত একটু প্রতিবাদ করেন। এই সময়ে এই দেশের ক্রান্তি নগরে তারা এইভাবে নেচে গিয়ে এইভাবে যাচ্ছে ভাই, সত্যি ভাই অনেক কষ্ট লাগতেছে ভাই। সকাল থেকে এত কষ্ট লাগতেছে, আমার মনে ইচ্ছা ছিল যদি ওদিকে যদি পাইতাম বা এরকম যদি আমার একটা সুযোগ থাকতো সবগুলো এসে কান এখানে আইনা কান ধরে উল্লাস করতাম। আমার কাছে এগুলো বাঙালি মনে হয় না ভাই, এগুলো আমার কাছে মনে হয় ইন্ডিয়ান এগুলা। কারণ ইন্ডিয়াতে আমাদের এই দুর্ব্যবস্থা দেখে বেশিরভাগই যে ইন্ডিয়ান হিন্দু এরা তো বেশিরভাগই এই মানে উল্লাস করতেছে। তো তারা তাদের মধ্যে এই হিন্দুদের মধ্যে, ইন্ডিয়ান হিন্দুদের মধ্যে তাদের মধ্যে তফাৎটা কি? ইন্ডিয়ান কিছু হিন্দুরা তো এতটা মানে তারাও তো খুব গভীরভাবে শোকাহত হচ্ছে। তো এই তারা তো এটা মানে কি বলবো ভাই, আমার মাথায় আমার কথাও ঢুকতেছে না ভাই, আমার মধ্যে আমার মেজাজটা এত খারাপ হইতেছে ভাই। প্লিজ